নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির একদম নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট তোমাদেরকে দিতে হবে না। খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই এখানে অ্যাপ্লিকেশন করার, এবং তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। তার পাশাপাশি তোমার বয়সটি যদি 18 বছর এবং 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে। তো এই সমস্ত ডিটেলস তো অবশ্যই আলোচনা করব তোমাদের সাথে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে তোমাদের সম্পূর্ণ যে এজ লিমিটটা রয়েছে সেটা জানাবো, যেখানে মিনিমাম তোমার বয়সটা হতে হবে 18 বছর, মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 38 বছর, অর্থাৎ 18 থেকে 38-এর মধ্যে যাদের বয়সটি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এবার সরকারি নিয়ম মাফিক ওবিসি হলে 3 বছরের ছাড় পাওয়া যায়, যেটা তোমরা এক্ষেত্রেও পেয়ে যাবে। আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে, সেটাও তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবে 18 থেকে, এখানে যেহেতু 3 বছরের ছাড়, সুতরাং তারা 18 থেকে 41 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে ওবিসি ক্যান্ডিডেটরা। আর যারা ধরো এসসি এসটি রয়েছে তারা মোটামুটি 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এই এজ লিমিটটা আশা করি বুঝতে পেরেছো, এবং ফর্মে দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট কাউন্ট করার যে কাট অফ ডেট সেটা কি রয়েছে সেটা আমরা পরে দেখে নিচ্ছি। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে 3/10/2024 থেকে 5/11/2024, অর্থাৎ 5th নভেম্বর, মানে অ্যাপ্লিকেশন করার কিন্তু অনেকটাই সময় রয়েছে। তো এই মোটামুটি 1 মাসের মতো সময় তোমরা হাতে পাচ্ছ। তো এই মানে তোমাদের 3rd অক্টোবর থেকে শুরু হয়েছে, যেটা 5th নভেম্বর পর্যন্ত জারি থাকবে। বিকেল 4টের মধ্যে তোমাকে জমা করতে হবে। 5th নভেম্বর বিকেল 4টে পর্যন্ত হাতে সময় রয়েছে, এবং তোমাদের বলবো যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে তাই ধীরে সুস্থে একদম অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশান করবে, কারণ এখানে তো অফলাইন অ্যাপ্লিকেশন। সুতরাং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারেকশন করার কোনো রকমই স্কোপ পাবে না। সেই কারণেই চেষ্টা করো যে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকুরেটভাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন নির্ভুলভাবে করে ফেলার, এবং তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট যেটা তোমাকে দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে। তো কি কি দেবে সেটা একটু দেখে নাও। এজ প্রুফ দিতে হচ্ছে। তো এজ প্রুফ হিসাবে কি অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ বা বয়স রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে এজ প্রুফ হিসাবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে বসাতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের বোথ সাইড, লাইক মার্কশিট, তারপর তোমাদের মার্কশিট দিতে হবে, সমস্ত রকম সার্টিফিকেটগুলো প্রোভাইড করতে হবে। তারপর যদি তোমার এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখো কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপরে দেখো তোমাদের যদি এখানে এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো সমস্যা নেই, ইফ অ্যাভেলেবেল বলা রয়েছে, এক্সপিরিয়েন্স না থাকলেও হবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, মানে তুমি যদি ইউআর না হয়ে থাকো, যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো, তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে।
দেন তোমার ভ্যালিড মোবাইল নাম্বার চাওয়া হয়েছে এবং মেল আইডি চাওয়া হয়েছে। তো এগুলো অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। কারণ যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ, সুতরাং শর্টলিস্টেড করা হবে ক্যান্ডিডেটকে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে মেল অথবা মেসেজের মাধ্যমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, এবং তারপর যদি সিলেকশন হয় তাহলে তাদেরকে পরবর্তীতে সরাসরি জয়নিংয়ের জন্য ডাকা হবে। তো সেই ইনফরমেশন তোমরা কিন্তু যেই ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেটাতেই পাবে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে মানে ইন্টারভিউতে তোমাকে অ্যাপিয়ার হতে হবে, যাদেরকে শর্টলিস্টেড করা হবে তাদেরকে ডেকে নেওয়া হবে, এবং ইন্টারভিউতে তুমি যে যাবে তার জন্য কোনো রকম কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে যেতে হবে সেইখানে, নিজ খরচে ইন্টারভিউ দিতে যাবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে এখানে তোমাদের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে এটা একটু দেখে নাও। তো ফার্স্ট অফ অল তোমাকে অ্যাপ্লিকেন্টের নাম যেটা ব্লক লেটারে লিখতে হবে। তো সবাই ব্লক লেটারে নিজের নামটি লিখবে, এবং অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেইটাই তুমি বসাবে। আর যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, ম্যারিড সিঙ্গেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সুতরাং তোমার ফাদার্স নেম মানে গার্জেনের নাম হিসেবে বাবার নাম, হাজব্যান্ডের নাম, যে কোনো আদার্স কোনো গার্জেনকেও তুমি রাখতে পারো। দেন তোমার এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার কমিউনিকেশনের অ্যাড্রেস কী রয়েছে। ফার্স্ট অফ অল তোমার ভিলেজ, দেন তোমার ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কিসের আন্ডারে তুমি পড়ছো, তোমার পোস্ট অফিস, দেন কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লিকেশন করছো, তোমার পিনকোড কি, ফোন নাম্বার, মেল আইডি যা রয়েছে তেমনটাই আবার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেই বসাতে হবে। তো এখানেও সেমভাবে রিপিট করে দেবে, একদম ভিলেজের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড সবটাই তোমাকে দিয়ে দিতে হবে। এবং ডেট অফ বার্থ, এবার দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের বয়সটা 1/1/2022 লেখা রয়েছে। 1/1/2022 অনুযায়ী তোমার বয়সটি মানে 18 থেকে 38-এর মধ্যে হতে হবে। আমার মনে হয় এক্ষেত্রে নোটিফিকেশনটা নতুন হলেও অ্যাপ্লিকেশনে যে ফরম্যাটটি দিয়েছে সেটা হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে পুরনো দেওয়া রয়েছে। আই থিঙ্ক এখানে 1/1/2024 হবে। তো তোমরা এখানে 1/1/2024 অনুযায়ী বয়সটি হিসাব করে লিখে দিও, আর এখানে তোমাদের ডেট অফ বার্থটা লিখে দেবে। দেন তোমাদের এখানে যেই জেন্ডার চাওয়া হয়েছে সেটা দিয়ে দেবে, এবং তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেইটাও তোমাকে মেনশন করতে হবে, এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন জানাতে পারবে না। দেন সরাসরি চলে আসবে একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক অনওয়ার্ড, অর্থাৎ মাধ্যমিক থেকে একদম স্টার্ট হবে। ফার্স্টের ঘরে থাকবে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পেয়েছো, পার্সেন্টেজ। দেন চলে আসবে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ সবটা দিয়ে দিলে। তারপর তোমার চলে আসবে গ্র্যাজুয়েশন। তো এইভাবে পরপর সিকোয়েন্স ধরে চলবে, এবং এখানে তুমি যা যা কোয়ালিফিকেশান ইনপুট করবে সেগুলোর অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত ইনফরমেশনই ইনপুট করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে নো লিখে দেবে। এবং ডিক্লারেশনের এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে এখানে প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট, এবং ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করে দেবে। এবং তোমাদেরকে যা যা ডকুমেন্টস বলা হয়েছে, দেখো বলা রয়েছে অল দ্য টেস্টিমোনিয়াল এবং মার্কশিট বোথ সাইড তোমাকে দিতে হবে। মানে শুধুমাত্র যে ফ্রন্ট পেজটা জেরক্স করবে তা নয়, তুমি বোথ সাইডই জেরক্স করবে, যে কোনো ডকুমেন্টস, মার্কশিট হোক, সার্টিফিকেট হোক, অ্যাড্রেস প্রুফ হোক, কাস্ট সার্টিফিকেট হোক, দুটোরই বোথ সাইড জেরক্স করবে। যেগুলোর ওয়ান সাইড রয়েছে সেগুলোর ওয়ান সাইডই থাকবে, যেগুলোর বোথ সাইড রয়েছে সেগুলো বোথ সাইডই দেবে, কারণ অন্য নোটিফিকেশনে কিন্তু এটা মেনশন করা থাকে না, যেমন বোথ সাইড বলেই দিয়েছে। তো সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্ট যেমন বাতিল হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। তো তোমাদের কিন্তু এখানে একলব্য মডেল স্কুল পক্ষ থেকে নিয়োগ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে পরিষ্কার বলা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে।
যেখানে তোমাদের গেস্ট টিচার হিস্ট্রি, যেখানে তোমাদের হিস্ট্রিতে অনার্স, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সাথে বিএড লাগছে। দেন তোমাদের গেস্ট টিচার সাঁওতালি ল্যাঙ্গুয়েজের ওপরে, সেখানে সাঁওতালি ভাষা জানতে হবে তার ওপরে। এবং কেমিস্ট্রি টিচার নিয়োগ হচ্ছে, যেখানে তোমার বিএসসি মানে কেমিস্ট্রিতে অনার্স লাগবে, সাথে বিএড লাগছে। এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের লাগবে এবং পাশাপাশি তোমাদের স্যালারিটা দেওয়া রয়েছে। যদি অ্যাপ্লিকেশন করতে হয়, এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে, দেখে নাও। আর সেটা অবশ্যই 5 তারিখের মধ্যে। বাই পোস্টেও তুমি পাঠাতে পারো, সমস্যা নেই, 5 তারিখের মধ্যে পাঠিয়ে দেবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।